নমস্কার, আমি ডক্টর দেবাশিস মুখোপাধ্যায়, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আপনারা আমার যে ভিডিওগুলো দেখেন তার মধ্যে বেশ কিছু ভিডিওতে আমি দেখেছি যে ওরাল সিস্টের উপর যে ভিডিওগুলো আছে সেগুলো অনেক কোয়ারি থাকে আপনাদের। আমি আজকে যে ওরাল সিস্টের একটা কেস এখানে দেখাচ্ছি, কেসটা দেখুন। বাচ্চা ছেলে মাত্র একবার ওষুধ খেয়েছে, সাইজ ছোট হতে শুরু করেছে অলরেডি তার। সেও এর আগে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করেছিল কিন্তু বললো কোনো রেজাল্ট পাইনি, বরং গ্র্যাজুয়ালি সাইজটা বড় হচ্ছিল। তা সেটা মাত্র একবার দুবার ওষুধ খাওয়ার পরেই ওর কিন্তু প্রায় 20% মতো সাইজটা কমতে শুরু করে দিয়েছে। আমি যদি পারি এখানে দুটো ছবিকে দেওয়ার চেষ্টা করব। বাবা মা এসছেন সঙ্গে, মাও বললেন যে না, ইমপ্রুভ হচ্ছে, আগের থেকে বোঝা যাচ্ছে ইমপ্রুভমেন্টটা। আমিও দেখলাম ইমপ্রুভমেন্ট বোঝা গেছে, যদিও আছে এখন অনেকটাই আছে। এটা বেশ কয়েক মাস ওষুধ খেলে পরে আশা করছি পুরোটাই নির্মূল হয়ে যাবে। বেশ বড় সাইজের সিস্ট। আপনার ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে এইরকম যারা পেশেন্ট থাকে আপনাদের পরিচিত তাদেরকে এটা আপনারা শেয়ার করতে পারেন। আর যদি ভালো লাগে একটা অবশ্যই লাইক করবেন ভিডিওতে। আর যদি কিছু সমস্যা আপনাদের থাকে, কিছু জানার প্রয়োজন থাকে এই ভিডিও বা অন্য কিছু সম্পর্কে, তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওর যেটা করেছি এটা কৃষ্ণনগরে আমি যাই একদিন, সপ্তাহে একদিন শুক্রবার সকালে। আমার আরো কতগুলো মিউকোসিল সারানোর কেস রয়েছে, ভিডিওস করা রয়েছে এই ইউটিউবে। আমি তার লিঙ্কগুলো এখানে আমি অ্যাড করে দিয়ে দেবো। সেগুলো দেখলে আপনারা আরো বেশি উৎসাহিত হবেন। এই কেসটা এখন দেখুন। নমস্কার, আমার সামনে যে বাচ্চাটি বসে আছে এখন নতুন পেশেন্ট, আজকে থার্ড ডে এসছে দেখাতে, কৃষ্ণনগরের চেম্বারে এসছে। প্রথম আমার কাছে আসে ও 5ই ডিসেম্বর 2025। এখন ও যে কারণটা, যে সিমটমসটা নিয়ে এসেছিল, ওর মেন হচ্ছে মুখের ভেতরে একটা মিউকোসিল তৈরি হয়েছে বেশ বড়, ঠোঁটের ভেতর দিকটায়, ঠোঁটের কোণে। প্রায় 4-5 মাস আগে শুরু হয়েছে এটা, এবং ওখান থেকে খুব ব্লিডিং হতো, তাই তো? একটুখানি আমাকে প্রথমে বলুন তো, ওটা 4 মাস আগে শুরু হয়েছে, আমাকে দেখানোর আগে কি অন্য ট্রিটমেন্ট কিছু করেছিলেন? করেছিলেন, সেটা কিছু বুঝতে পারেননি? ইমপ্রুভমেন্ট কিছু বুঝতে পারেননি? সেরকমই ছিল ওর। আমি আজকে সেকেন্ড টাইম ওষুধ খাওয়ার পরে, আজকে থার্ড টাইম এসছে। দুবার ওষুধ খাওয়ার পরে এখন যে স্টেজটা আসছে সেটাও বড়ই আছে, তবে কম্পারেটিভলি একটু ছোট হয়েছে। আজকেরটা একটু আমি দেখিয়ে নিই। প্রথমকার ছবিটা আছে আমার কাছে, সেটা পরে একদিন দেখানো যাবে। আজকের সাইজটা হচ্ছে, জিভ দিয়ে একটু বার করে দেখাও, এই হচ্ছে এখনকার সাইজ। এটা প্রায় 20% কমেছে এখন, দুবার ওষুধ খেয়েছে, তাই তো? মাত্র মোটামুটি 20% মতো রাফলি কম লাগছে আগের থেকে। ওর যে সিমটমস গুলো ছিল, খিদে খুব কম বলেছিলেন আমাকে, ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি, মাথা যন্ত্রণা হয় ভীষণ, মানে মাসে 2 থেকে 3 বার মাথা যন্ত্রণা হতো। মিষ্টি খেতে ভালোবাসে, ঝাল খেতে ভালোবাসে, মাংস খুব পছন্দ করে, গরম খাবার ভালোবাসে এবং আইসক্রিম ভালোবাসে, টক খেতে ভালোবাসে। সবচেয়ে ভালোবাসে হচ্ছে টক এবং মিষ্টি। ইউরিনটা অফেন্সিভ আছে, দুর্গন্ধযুক্ত ইউরিন, আর মুখ থেকে লালা পড়ে। মেজাজটা একটু রাগী, অ্যাঙ্গার 2+ দেওয়া রয়েছে, এবং কনসোলেশন অ্যাগ্রাভেটস হয়, কিছু বোঝাতে গেলে চট করে বুঝতে চায় না। এবং ভিন্ডিকটিভ মানে হচ্ছে ওর মধ্যে একটা রিভেঞ্জ মেন্টালিটি রয়েছে, অর্থাৎ কেউ কিছু বললে পরে তাকে দেখে নেবো, বুঝিয়ে দেবো কিছু একটা, এরকম একটা মেন্টালিটি আছে ওর মধ্যে। কি ঠিক তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জিনিসগুলোর উপর বেস করে ওকে মেডিসিন এসেছিল, অ্যাসিডনিট 0/2 এবং 0/4। সেটা খাওয়ার পরে কিছুটা কমেছিল প্রথমবার ওষুধ খাওয়ার পরে, সেটাই রিপিট হয়েছে, অ্যাসিডনিট 0/6 এবং রুব্রাম 0.2। আজকে রিপোর্ট হচ্ছে, আমার চোখে যেটা লাগছে প্রায় 20% মতন কম আছে, এবং সেটা গার্জেন যারা এসছেন, ওনার মা এবং ঠাকুমা, ওনারাও বলছেন কিছুটা আগের থেকে রিডিউস হয়েছে সাইজটা, যেটা নাকি আগে কিছুই হচ্ছিল না ট্রিটমেন্টে।
আশা করছি মেডিসিন যেটা এই মেডিসিন কন্টিনিউ থাকবে এবং এটা পুরোপুরি ওর রিমুভ হয়ে যাবে। পরবর্তীকালে কেমন থাকে সেটা আবার পরবর্তী ভিডিওতে আবার দেখানো যাবে। আজকে ওকে যে মেডিসিন প্রেসক্রাইব করা হলো সেটা ওই অ্যাসিডনিক 0/8 এবং রুব্রাম 0/4 এইটা চলতে থাকবে এখন। ঠিক আছে, আপনার পারমিশন নিয়ে করলাম ভিডিওটা, কেমন? ওকে।